জনগণ ভোটের জন্য অপেক্ষা করলেও একটি মহল নির্বাচন পিছিয়ে দিতে অপ্রাসঙ্গিক দাবি করছে। বিএনপি নেতাদের মন্তব্য, পিআর পদ্ধতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করার পরামর্শ। সরকার পিআর মানছে না বলেই রাজপথে জামাত। গোলাম পরোয়ারের মন্তব্য, একটি দলকে ক্ষমতায় বসাতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। অভিযোগ ইসলামী আন্দোলনের। নিম্নকক্ষে নয় উচ্চকক্ষে পিআর চায় এনসিপি। কারোর সাথে জোট নয় বললেন নাহিদ। সঠিক সময় নির্বাচন না হলে দেশ মৌলবাদীদের নিয়ন্ত্রণে যাবে, মন্তব্য সিপিবির। এবার চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণের দায়িত্ব দেয়া হচ্ছে বিদেশি কোম্পানিকে। বিদেশিদের বাড়তি সুবিধা দিতে বাড়ানো হয়েছে বন্দরের মাশুল, অভিযোগ ব্যবসায়ীদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি নেতারা বলেছেন, জনগণ ভোটের জন্য অপেক্ষা করছে আর একটি মহল নির্বাচন পিছিয়ে দিতে নানা অপ্রাসঙ্গিক দাবি তুলে পরিস্থিতি অস্থিতিশীল করতে চাচ্ছে। নেতারা বলেন, পিআর এর কারণে নেপালে কয়েক বছরে 14 বার ক্ষমতা পরিবর্তন হয়েছে। বাংলাদেশে কোনো দল এই পদ্ধতি চাইলে তাদেরকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করে ভোটারদের কাছে যাওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। ইতিহাসবিদ, লেখক ও গবেষক বদরুদ্দিন উমরের স্মরণসভা হয় বাংলা একাডেমিতে। রাজনীতিক ও বিশিষ্টজনরা আলোচনা করেন বদরুদ্দিন উমরের জীবন, কর্ম ও তাঁর গবেষণা প্রসঙ্গে। স্মরণসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বদরুদ্দিন উমর কখনো নীতির প্রশ্নে আপোষ করেননি। তিনি কখনো কম্প্রোমাইজ করেননি। আর যারা নতুন প্রজন্মের, তারা বদরুদ্দিন উমর সাহেবের কাছ থেকে কতটুকু নিতে পারছে বা পেরেছে সেটা আমার ঠিক জানা নেই। একটা কথা এখানে খুব জোরে সরে এসছে বদরুদ্দিন উমর সাহেবের কথাগুলো থেকেই, যে সংগঠন সংগঠন সংগঠন। আমার মনে হয় ব্যক্তিগত ধারণা থেকে বিপ্লব তখনই সফল হয় যখন সংগঠন থাকে। যারা সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান তাদেরকে অবশ্যই সেই সংগঠনকে শক্তিশালী করতে হবে, আরও মজবুত করতে হবে এবং একেবারেই বদরুদ্দিন উমর সাহেবের ভাষায় মানুষের কাছে চলে যেতে হবে, তাহলেই সেটা সম্ভব হবে। এদিকে বিএমএ ভবনে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, আগে কেউ পিআর পদ্ধতি নিয়ে আলোচনা করেননি। তিনি অভিযোগ করেন, এখন ফ্যাসিস্টদের পুনর্বাসনের সুযোগ করে দিতে পিআর নিয়ে আন্দোলন হচ্ছে। 5ই আগস্টের আগে অথবা এই গত 16-17 বছরে আমরা কেউ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ পিআর চাই কখনো শুনেছেন? কখনো শুনেছেন? আপনারা শুনেন নাই এবং এ ধরনের বক্তব্য কারো ছিল না। আজকে কেউ কেউ বলেন, বলতে দোষ নাই, কারণ গণতন্ত্রের মধ্যে কথা বলবেন। দিস ইজ দি বিউটি অফ ডেমোক্রেসি। এবং মত প্রকাশের যে ভিন্নতা থাকবে, দিস ইজ দি বিউটি অফ ডেমোক্রেসি। এটির মধ্যে কোনো সমস্যা নাই। কিন্তু যখন আপনি বলেন আপনার কথাটি না শুনলে এটা হতে দিব না, এটা করতে দিব না, তখন কিন্তু কর্তৃত্ববাদিতার আওয়াজ পাওয়া যায়। অর্থাৎ স্বৈরাচার যে ভাষায় কথা বলতো ওটি বোঝা যায়। অপরদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, নির্বাচন কার্যক্রম শুরু হলেই দেশের পরিস্থিতি উন্নতি হবে, সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরবে বলেও মন্তব্য করেন শামসুজ্জামান দুদু। এইমাত্র দেশকে নির্বাচনের রাস্তায় নামানো যাবে, সেই মাত্র বাংলাদেশের স্বাভাবিক অবস্থা শুরু হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নাগরিককে তার রাজত্ব ফিরিয়ে দাও, ভোটাধিকার ফিরিয়ে দাও, তার অধিকার ফিরিয়ে দাও, এটা সম্ভব হবে। নানা দাবিতে যারা আন্দোলন করে নির্বাচন পেছানোর পায়তারা করছে, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জনসমর্থন ছাড়াই দেশের একটি রাজনৈতিক দল গায়ের জোরে সরকার পরিচালনার দায়িত্ব নিতে ব্যস্ত হয়ে পড়েছে। শুক্রবার বিকেলে রংপুরে জামাতের আয়োজনে স্থানীয় পাবলিক লাইব্রেরি মাঠে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন সহ 5 দফা দাবি কর্মসূচিতে একথা বলেন তিনি। সরকার নিরপেক্ষ আচরণ না করায় আন্দোলন করা হচ্ছে উল্লেখ করে মিয়া গোলাম পরোয়ার বলেন, জামাত ইসলামী সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার,
লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং ফ্যাসিবাদের দোসরদের বিচারের মধ্য দিয়ে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন চায়। দিন বদলের পালা এসেছে, গায়ের জোরে কোনো কিছু আর দখল করতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। উপদেষ্টার জুলাই ঘোষণার মধ্যে সেই দুর্বলতা, উনি লেভেল প্লেইং ফিল্ড রাখতে পারেননি। আমাদেরকে গোপন রেখে জুলাই ঘোষণার ড্রাফটকে আমাদের সকলের কাছে সাপ্লাই দেওয়া হয় নাই। তাহলে বোঝা যায় যে এই জুলাই ঘোষণার ড্রাফট করার সময় বিএনপির সাথে পরামর্শ করেছে, জামাতের সাথে পরামর্শ হয় নাই। মনে রাখবেন, বিরোধী দলকে দমন করে দমন, পীড়ন, খুন, ফাঁসি, জেল, রিমান্ড, আয়নাঘর দিয়ে আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন যারা দেখেন, সেই দিন শেষ হয়ে গেছে। লন্ডনে এক বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের কেবলা ঘুরে গেছে। এখন তারা একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় বসাতে কাজ করছে বলে অভিযোগ ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। গতকাল বিকেলে রাজধানীর বাড্ডায় এক সমাবেশে এমন মন্তব্য করেন তারা। এই সময় দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, স্বাধীনতা যুদ্ধের 3টি চেতনা সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার গত 53 বছরেও প্রতিষ্ঠা হয়নি। বিগত সময়গুলোতে বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি দীর্ঘ সময় রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলেও তারা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়েছে। তবে 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন করে একটি বাংলাদেশের বিনির্মাণের সুযোগ তৈরি হয়েছে। সমাবেশে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে করার জোর দাবি জানান। অন্যথায় আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করে নেওয়া হবে বলেও হুঁশিয়ার করেন তারা। বর্তমান সরকার তারা লন্ডনে এক বৈঠক করার পরে তাদের যেন কেবলা মুবারক ভুলে গিয়েছে। তারা যেন একটি দলের কাছে রাষ্ট্রের চাবি এবং চেয়ার দিয়ে যেতে পারলেই তারা যেন বেঁচে যায়। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এরাই তো মূলত উল্লেখযোগ্য দেশ পরিচালনা করেছিল। নতুন ভাবে এরা আবার ক্ষমতায় আসলে আমাদেরকে নতুন আবার কি মধু খাওয়াবে, এটা কিন্তু এখন বাংলাদেশের মানুষ বোঝে। নিম্নকক্ষে নয়, উচ্চকক্ষে পিআর পদ্ধতি চায় এনসিপি, জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই মুহূর্তে জোট নয়, স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এগোবে জাতীয় নাগরিক পার্টি। গালমান শফির রিপোর্ট। শুক্রবার রাজধানীর শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে প্রথমবারের মতো তৃণমূল নেতাকর্মীদের সাথে সমন্বয় সভা করে এনসিপি। সভায় অংশ নেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা। সভা শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এগুবে জাতীয় নাগরিক পার্টি। সাম্প্রতিক যে আন্দোলন এবং রাজনৈতিক জোট বা একীভূত হওয়া নিয়ে বিষয়, সেই বিষয়ে আমরা স্পষ্ট করেছি জাতীয় নাগরিক পার্টি তার লক্ষ্য উদ্দেশ্য নিয়েই এগোবে। কোনো রাজনৈতিক গ্রুপ যদি মনে করে যে এই লক্ষ্য উদ্দেশ্যের সাথে তারা একমত, তারা আমাদের সাথে আসতে পারে। এবং যেহেতু আমরা জামাত ইসলামের নেতৃত্বে যে আন্দোলনটা হচ্ছে যুগপৎ আন্দোলন, সেই আন্দোলনের সাথে জাতীয় নাগরিক পার্টি নাই, অংশগ্রহণ করছে না। কারণ নিম্নকক্ষে আমরা পিআর চাই না, নিম্নকক্ষের পিআরের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। আমরা শুধু উচ্চকক্ষে পিআর এবং একটা জবাবদিহিতার জন্য একটি কার্যকর উচ্চকক্ষ চাচ্ছি। ফলে সেটাকে নিশ্চিত করেই যাতে জুলাই সনদ বাস্তবায়ন করা হয়। ফলে আমরা এই মুহূর্তেই কোনো জোট ভিত্তিক আমরা চিন্তাভাবনা করছি না যে আমাদের যে বড় রাজনৈতিক দল রয়েছে তাদের সাথে, বরং জাতীয় নাগরিক পার্টি তার স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আগাবে। এবং সদস্য সচিব আখতার হোসেন বলেন, সংস্কারের আইনি ভিত্তি ও নির্বাচন নিয়ে ঐকমত্যের আলোচনাকে টেকসই করতে প্রতিজ্ঞাবদ্ধ এনসিপি। বর্তমানে সংস্কারের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোতে যাতে একটা আইনি ভিত্তি তৈরি হয়, আমরা যেন ঐকমত্য কমিশনে যে সংস্কার প্রস্তাবনাগুলোর বিষয় নিয়ে আলোচনা করেছি, বিশেষত যেগুলো সংবিধানের সাথে সম্পর্কিত, সেগুলোকে টেকসইভাবে বাস্তবায়ন করা সম্ভবপর হয়, সে ব্যাপারে আমরা আমাদের দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছি। সত্যিকারের গণতন্ত্র ও সাংবিধানিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন এনসিপি নেতারা। নির্বাচন। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। সঠিক সময় নির্বাচনে না হলে দেশ মৌলবাদ ও তালিবানের নিয়ন্ত্রণে চলে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সভাপতি শাহ আলম।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি-এর ত্রয়োদশ কংগ্রেসের উদ্বোধন করে একথা বলেন তিনি। শুক্রবার নানা আনুষ্ঠানিকতায় শুরু হয় পুরনো এই রাজনৈতিক দলটির জাতীয় সম্মেলন। আনুষ্ঠানিকতা শেষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে উদ্বোধনী পর্ব আয়োজন করা হয়। এই পর্বে কংগ্রেসে আমন্ত্রণ জানানো সকল ভ্রাতৃপ্রতিম সংগঠন, রাজনৈতিক দলের নেতাদের শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা জানানো হয় সারা দেশ থেকে আসা দলের সমস্ত প্রবীণ কমরেডদের। এর মধ্য দিয়ে শেষ হয় কংগ্রেসের উদ্বোধনী পর্ব। চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণের দায়িত্ব বিদেশি কোম্পানির হাতে তুলে দিতে যাচ্ছে সরকার। এ বিষয়ে চুক্তির জন্য ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান মার্কস লাইনের সঙ্গে আলোচনাও প্রায় চূড়ান্ত। শেষ মুহূর্তে দর কষাকষি শেষ হলে টার্মিনাল পরিচালনার কাজ পাবে বিদেশি অপারেটর এপি মোলার। এই সিদ্ধান্তের সঙ্গে চট্টগ্রাম বন্দরের 41% চার্জ বৃদ্ধির হিসাব মেলাচ্ছেন ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, বিদেশিদের বাড়তি সুবিধা দিতে বাড়ানো হয়েছে বন্দরের মাশুল। জিয়াউল হক সবুজের রিপোর্ট। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে লালদিয়ার চরে নির্মাণ হতে যাচ্ছে অত্যাধুনিক এলসিটি টার্মিনাল। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে এরই মধ্যে 2 দফায় 39 একর জায়গা বরাদ্দ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। লালদিয়ার টার্মিনাল হবে পিপিপির ভিত্তিতে, আর তাই পিপিপির নিয়োগ দেয়া আইএফসির পরামর্শেই চলতি সপ্তাহেই চূড়ান্ত সিদ্ধান্তের পথে বন্দর কর্তৃপক্ষ। সবকিছু ঠিক থাকলে এপি মোলারের সঙ্গে বন্দরের পরিচালনায় যুক্ত হতে যাচ্ছে এদেশের লোকাল পার্টনার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজন নুরুল কাইয়ুম খানের প্রতিষ্ঠান কিউএনএস টার্মিনাল সার্ভিসেস। একটা ফরেন অপারেটর এখানে এই আমাদের এই টার্মিনালটা বানাবে, সেটা হচ্ছে এপিএম টার্মিনাল। কনস্ট্রাকশনের কাজটা কারা করবে না করবে সেটা পরবর্তীতে, আপাতত তাদের সাথে আমাদের একটা চুক্তি হবে। এটা ট্রানজাকশন অ্যাডভাইজার অলরেডি রিপোর্ট দিয়ে দিচ্ছে এবং সেটার উপরে নেগোসিয়েশন কার্যক্রম চলমান আছে। সেই নেগোসিয়েশন শেষ হলেই তাদের সাথে আমাদের একটা ফর্মাল চুক্তি হবে। যারা নির্মাণ করবে এরাই তো টার্মিনাল এটা বিউটি ভিত্তিতে পরিচালনা করবে, ওরা বিল্ড করবে, ওরা অপারেট করবে এবং একটা সার্টেন পিরিয়ডের পরে সেটা আবার হ্যান্ডওভার করবে। উন্নত যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহারের আশায় বন্দরটিতে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে প্রায় $80 কোটি। তবে এ খবরে খুব একটা সন্তুষ্ট নন ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, ভালো অঙ্কের মুনাফা করার পরও শুধু ডিপি ওয়ার্ল্ড বা এপি মুলারকে বাড়তি সুবিধা দিতেই বাড়ানো হয়েছে বন্দরের সেবার মাশুল। হয়তো বিদেশি কোম্পানিরা নিবে, তাদেরকে তারা নেওয়ার পরে রেট বাড়লে এটা খারাপ দেখাবে, এখন থেকে আগের থেকে রেট বাড়ায় দিলে তাদের জন্য সুবিধাটা হবে এবং তারা হয়তো আগের রেটে কাজ করতে আগ্রহী না, এরকমও আমরা শুনতে পাচ্ছি। এখন কি কারণে রেটটা বাড়ানোর প্রস্তাবনাটা আসলো? কারণ আগে যারা হ্যান্ডেল করতো তারা তো রেট বাড়ানোর কোনো প্রস্তাবনা দেয় নাই, এখন তো নেভি সরকার চালাচ্ছে। এখন রেট বাড়ানোটা আসলে আমি কোনো যৌক্তিক কারণ খুঁজে পাই না। আর এর কারণে জিনিসপত্রের খরচ বাড়বে, ইম্পোর্টের খরচ বাড়বে, এক্সপোর্টের খরচ বাড়বে। গত আওয়ামী লীগ সরকারের সময়ের মতো বিশেষ কোনো গোষ্ঠীকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার পরিকল্পনা বাদ দিয়ে স্বল্প মূল্যে দ্রুত সেবা দিতে সক্ষম প্রতিষ্ঠানকে লালদিয়ার দায়িত্ব দেওয়ার তাগিদ আমদানি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি কোনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। শুক্রবার সন্ধ্যায় নরসিংদীর পলাশের চর নরগদিতে জিনারদি ইউনিয়নের বিএনপির এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বিএনপি আরও বলেন, বিএনপি কখনো কালো টাকা দিয়ে ভোট কেনে না। ভোটারদের মিথ্যা আশ্বাস দিয়ে ঠকিয়ে যারা কালো টাকার রাজনীতি করে, সেই রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না বলেও তিনি জানান। পলাশ থানা যুব দলের সভাপতি নিসার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন সহ আরও অনেকে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা দেখছে এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু। বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সবাই যখন ঐক্যবদ্ধ, সে সময় রাজপথে জামাতের কর্মসূচি নতুন শঙ্কার জন্ম দিচ্ছে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এবি শ্রমিক পার্টির প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন মুজিবুর রহমান মঞ্জু। তিনি মনে করেন, বিএনপি ও জামাতের জোটবদ্ধ হয়ে নির্বাচন করা উচিত। গণ অভ্যুত্থান পরবর্তী বিএনপি ও জামাতের বিরোধকে দুঃখজনক উল্লেখ করে এবি পার্টির সভাপতি মঞ্জু জানান, 7 বছর আগে দলীয় স্বার্থে দুই দল একই প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। বলেন, জাতির বৃহত্তর স্বার্থে উভয় দল একজোট হয়ে ভোটে অংশ নিলে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা থাকবে না। মঞ্জু আরও বলেন, নতুন বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক জনকল্যাণের কাজগুলোকে বাধাগ্রস্ত করছে। আপনারা এখন বিরাট বিরাট মিটিং করে আপনারা মনে করছেন আপনারা অনেক শক্তিশালী।
আমি বলি কি আপনারা দুই দল বিএনপি আর জামাত মিলে আপনারা আবার এক মার্কা ইলেকশন করেন, একসাথে ইলেকশন করেন, কোনো অসুবিধা নেই, তাও দেশটাকে একটু শান্তিতে রাখেন। আপনারা দুই দল মিলে একটা প্যানেল করেন, একটা মার্কা নিয়ে ইলেকশন করেন। আর আমরা যারা নতুন এই রাজনীতি বাংলাদেশ গড়তে চাই, বয়সে আপনাদের ছোট, দল হিসাবে নবীন, অভিজ্ঞতা কম, আমরা আমাদের যার যার মার্কা নিয়ে অথবা আমরা মিলে একটা ইলেকশন করি, কোনো অসুবিধা নাই। যে জিতুক যে হারুক, জনগণ যাকে রায় দিবে ভোট দিবে, তারপরে মিলেমিশে আমরা কেউ সরকারি দল কেউ বিরোধী দল হয়ে আমরা দেশটা চালাই। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ হিসেবে মধ্যে থাকা সিন্ডিকেটকে দায়ী করেছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান। গতকাল ডিআরইউতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রান্তিক পর্যায়ে কৃষকদের হাত থেকে আসা শাকসবজি কারওয়ান বাজারে ট্রাক থেকে নামলেই দাম দ্বিগুণ হয়ে যায়। এক্ষেত্রে অনেক অদৃশ্য হাত রয়েছে। এই বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাজ করা উচিত বলে মনে করেন তিনি। শফিকুজ্জামান আরও বলেন, কৃষি ঋণের ক্ষেত্রে সরকার ভর্তুকি দিচ্ছে, তবে প্রান্তিক পর্যায়ে কৃষকরা কৃষি ঋণ পাচ্ছেন না। কৃষকের স্বাক্ষর নিয়ে একটি সিন্ডিকেট এই ঋণের সুবিধা ভোগ করছে। এ বিষয়ে ক্যাবের পক্ষ থেকে তদারকি করা হবে বলে জানান তিনি। আগামী এক বছরের 16টি বিষয়ে কর্মপরিকল্পনার কথা জানান ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান। বলেন, দেশে সব ক্ষেত্রেই আইন আছে, কিন্তু সেই আইন মানা হচ্ছে না। শাকসবজি বা এগুলোর উৎপাদনে আমাদের পাশের দেশে থেকে আমরা কিন্তু অনেক বেশি কস্টে আমাদের উৎপাদন করতে হয়। আর তারপরে হলো আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের বিপণন ব্যবস্থা। 100 টাকার যে সবজিটা আমি কিনছি, কৃষকরা যদি 80 টাকা পেত, আমার আপনার অত কষ্ট হতো না, কারণ আমি ওই টাকাটা কৃষক পেয়েছে, কিন্তু কৃষক তো পাচ্ছে 30 টাকা। মাঝখানে 30 টাকার জিনিসটা আমি ভোক্তা হিসেবে 100 টাকায় কিনছি, অর্থাৎ 70 টাকা। এই 70 টাকা কোথায় গেল? 70 টাকা তো ওই যে পথে পথে যাচ্ছে। তা আমি ওই চ্যালেঞ্জটা হলো যে আমার এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের উৎপাদন কস্ট প্লাস আমাদের এই যে বিপণন ব্যবস্থায় যে ত্রুটিযুক্ত, এটাকে আমরা এখনো মডার্ন করতে পারিনি। এবার কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন দাবি দেশের দক্ষিণাঞ্চলের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান বরিশালের ব্রজমোহন বিশ্ববিদ্যালয় বা BM কলেজ শিক্ষার্থীদের। এক সপ্তাহের আলটিমেটাম দিয়ে নির্বাচনের রূপরেখা ঘোষণার দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছে ছাত্র শিবির ও ইসলামী আন্দোলন। নির্বাচনের বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন অধ্যক্ষ। বরিশাল থেকে শাহিন হাসানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 2003 সালে ব্রজমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদ নির্বাচনের পর আর কোনো নির্বাচন হয়নি কলেজটিতে। জরাজীর্ণ বাকসু ভবন। তবে আওয়ামী লীগ সরকারের সময় 3 মাসের জন্য কর্মপরিষদ গঠন করে তা দিয়ে কয়েক বছর পার করেছে তৎকালীন BM কলেজ ছাত্রলীগ। এখানে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের একজন ছাত্র অথবা ছাত্রী তার প্রাপ্য সিটটা পাচ্ছে না। ভর্তির সময় সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে একটা অংশ কেটে নেওয়া হয় ফি, ছাত্র সংসদ বাবদ, কিন্তু এই অংশটা কোথায় যায়, কোথায় ব্যবহার হয়, এটা আদৌ আমরা এখন পর্যন্ত জানতে পারি নাই। আমরা আশা করি যে এই যে ডাকসুর ধারাবাহিকতা বজায় রেখে প্রত্যেকটা ক্যাম্পাসে বাংলাদেশে এই যে ছাত্র সংসদ নির্বাচনটা চালু হবে। এদিকে নির্বাচনের রূপরেখা ঘোষণার দাবিতে এক সপ্তাহের আলটিমেটাম দিয়ে BM কলেজ অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। সবার আগে আমরা এখানে দাবি তুলেছি বাকসু নির্বাচনে, বাকসুর যে গঠনতন্ত্র প্রণয়ন এবং গঠনতন্ত্র সংশোধন করে দ্রুত সময়ের মধ্যে এখানে বাকসু নির্বাচনের রোডম্যাপ দেওয়া জরুরি বলে আমরা মনে করছি। কলেজ প্রশাসন যদি তার জায়গায় আন্তরিক থাকে, শিক্ষার্থীরা তাদের পাশে আছে, ইনশাল্লাহ এই BM কলেজেও অবাধ সুষ্ঠু একটি শিক্ষার্থী বান্ধব ছাত্র সংসদ নির্বাচন উপহার দেওয়া সম্ভব। সকল সংকট, আপনি একটা দুইটা এরকম বললে আমি কয়েকটা বলতে পারবো। এই সকল সংকটগুলো ছাত্রদের প্রতিনিধিত্ব যারা করতে পারবে, যদি করতে পারে, তারা এই সকল সমস্যাগুলো সমাধানে কাজ করতে পারবেন। তবে ডাকসু নির্বাচনে অনিয়ম কারচুপি দেখে বাকসু নির্বাচনে গরজ কম ছাত্র দলের। ডাকসুতে যেভাবে ইলেকশন প্রশ্নবিদ্ধ দেখেছি, এটা ছাত্র সমাজ, সারা বাংলার ছাত্র সমাজ হতাশ, তার পাশাপাশি BM কলেজের ছাত্র সমাজও হতাশ হয়েছে বলে আমরা বিশ্বাস করি। তো আমরা এই ধরনের কোনো প্রহসন নির্বাচন BM কলেজে হোক, এটা আমরা চাই না। অধ্যক্ষের পাশাপাশি প্রশাসনের কাছ থেকেও সহযোগিতার আশ্বাস মিলেছে। ছাত্ররা দাবি করেছে, আমি সক্রিয়ভাবে চিন্তা করছি, আমাদের অন্য সব ছাত্রদের সাথে বসে আলাপ আলোচনা করে এরপরে এখানকার স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, কারণ একটা ইলেকশন উঠাতে গেলে তো সবার সহযোগিতা দরকার, তাদের সঙ্গে পরামর্শ করে তারপর আমরা একটা সিদ্ধান্ত নেব। ওখানকার প্রশাসন যদি মনে করে যে না, তাদের ওখানকার বাকসু নির্বাচন তাদের দরকার বা করা দরকার, তাহলে আমাদের কাছে অবশ্যই তারা যোগাযোগ করবে। যোগাযোগ করলে আমাদেরকে সিকিউরিটির জন্য চিঠি দিলে আমরা অবশ্যই ব্যবস্থা নিতে বাধ্য। BM কলেজে শিক্ষার্থী 27,000-এর বেশি। শিক্ষা ও শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট দাবি আদায়ে নির্বাচনের মাধ্যমে ছাত্র প্রতিনিধি চান তারা। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল।
সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জনগণ ভোটের জন্য অপেক্ষা করলেও একটি মহল নির্বাচন পিছিয়ে দিতে অপ্রাসঙ্গিক দাবি করছে। বিএনপি নেতাদের মন্তব্য, পিআর পদ্ধতিকে নির্বাচনে ইশতেহারে যুক্ত করার পরামর্শ। সরকার পিআর মানছে না বলেই রাজপথে জামাত। গোলাম পরোয়ারের মন্তব্য, একটি দলকে ক্ষমতায় বসাতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। অভিযোগ ইসলামী আন্দোলনের। নিম্নকক্ষে নয় উচ্চকক্ষে পিআর চায় এনসিপি, কারো সাথে জোট নয় বললেন নাহিদ। সঠিক সময় নির্বাচন না হলে দেশ মৌলবাদীদের নিয়ন্ত্রণে যাবে, মন্তব্য সিপিবির। এবার চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণের দায়িত্ব দেওয়া হচ্ছে বিদেশি কোম্পানিকে। বিদেশিদের বাড়তি সুবিধা দিতে বাড়ানো হয়েছে বন্দরের মাশুল, অভিযোগ ব্যবসায়ীদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।